উত্তরের অন্ধকার, একটি রহস্য ও আতঙ্কের গল্প। উত্তর কলকাতার গলিতে। পর্ব ১। ফিরে আসা। শীতের শেষ রাত। উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে একটু ভেতরে ঢুকলে যে সরু গলি, সেখানে এখনও গ্যাসের আলোর মতো হলুদ আভা দেয় পুরনো বাল্বগুলো। রাত তখন প্রায় ১১টা। রাস্তায় মানুষ নেই বললেই চলে, শুধু দূর থেকে ট্রামের শেষ ঘণ্টার শব্দ ভেসে আসছে। অনিরুদ্ধ সেনগুপ্ত তার পুরনো হলুদ ট্যাক্সি থেকে নামল। বছর ৪৫-এর মানুষ, মুখে ৩ দিনের দাড়ি, চোখের নিচে কালি, কাঁধে একটা পুরনো চামড়ার ব্যাগ। সে এই পাড়ায় বড় হয়েছে, কিন্তু ২২ বছর পর আজ ফিরছে। কারণটা সহজ নয়, তার বাবা মারা গেছেন ৩ দিন আগে। পুরনো বাড়িতে একা থাকতেন, পাড়ার লোকেরা ফোন করেছিল। অনিরুদ্ধ দিল্লিতে থাকত, চাকরি ছেড়ে, সংসার ছেড়ে ফিরে এসেছে শুধু বাড়িটা গুছিয়ে বেচে দেওয়ার জন্য। গলির মুখে দাঁড়িয়ে সে একবার পেছনে তাকালো, ট্যাক্সি চলে গেছে, রাস্তা ফাঁকা। একটা কুকুর দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। অনিরুদ্ধ ব্যাগটা আরেকটু শক্ত করে ধরল এবং গলির ভেতরে হাঁটতে শুরু করল। বাড়িটার নাম ছিল সেন ভবন, ৩ তলা পুরনো বাড়ি। নিচে একটা দরজা যার রং উঠে গেছে, দেওয়ালে শ্যাওলা, উপরের দিকে একটা জানালার কাঁচ ভাঙা। অনিরুদ্ধ চাবি বের করল, তালায় লাগাতে গিয়ে দেখল তালা ভেতর থেকে বন্ধ নয়, দরজা শুধু ঠেলে রাখা। সে একটু থামল, পাড়ার লোকেরা কি ঢুকেছিল নাকি অন্য কেউ? সে দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই একটা গন্ধ, পুরনো কাঠ, ন্যাপথেলিন আর কিছু একটা, পচা নয় কিন্তু ভারী। একটা গন্ধ যেটা অনিরুদ্ধ চেনে, বাবার ঘরের গন্ধ। সে ফোনে টর্চ জ্বালালো, সিঁড়ির দিকে আলো ফেলল। সিঁড়ির মাথায় কেউ দাঁড়িয়ে আছে কিনা দেখতে চাইল, কেন চাইল সে নিজেও জানে না। কেউ নেই, শুধু অন্ধকার। সে দোতলায় উঠল, বাবার ঘরের সামনে এসে দাঁড়ালো, দরজা খুলল। ঘরে একটাই খাট, একটা পুরনো আলমারি, টেবিলের ওপর একটা গ্লাসে জল। জলটা এখনও তাজা। অনিরুদ্ধ গ্লাসটা হাতে তুলল, ঠান্ডা, একদম তাজা জল। বাবা মারা গেছেন ৩ দিন আগে, এই জল ঢেলেছে কে? পর্ব ২। পাশের বাড়ির রহস্য। সকালে অনিরুদ্ধ পাড়ায় বেরোল, পুরনো পাড়া, চেনা মুখ কিছু আছে, কিছু নেই। মিষ্টির দোকানের মালিক পরিতোষ ঘোষ এখনও আছে। সে অনিরুদ্ধকে দেখে একটু থামল। পরিতোষ বলল, তুমি ফিরলে, ভালো করলে, বাড়িটা দেখভাল করার দরকার ছিল। অনিরুদ্ধ জিজ্ঞেস করল, বাবার ঘরে কেউ ঢুকেছিল, জল রেখে গেছে কেউ? পরিতোষের মুখ একটু পাল্টে গেল। সে বলল, না, আমি যাইনি, তবে পাশের বাড়িতে একটা লোক আছে, নতুন ভাড়াটে, মাস ৩ হলো এসেছে। রাত বিরেতে আলো জ্বলে তার ঘরে, কারো সাথে মেশে না। অনিরুদ্ধ জিজ্ঞেস করল, নাম কি তার? পরিতোষ বলে সুব্রত, কিন্তু পাড়ার ছেলেরা বলে ওই নামে তাকে কেউ ডাকলে সে সাড়া দেয় না। সেদিন দুপুরে অনিরুদ্ধ বাবার কাগজপত্র ঘাঁটছিল, পুরনো চিঠি, দলিল, ডায়েরি। একটা ডায়েরিতে সে একটা পাতা পেল, বাবার হাতের লেখা, তারিখ মাত্র ১০ দিন আগে। লেখা আছে, পাশের ঘর থেকে রাত ২টোর পর আওয়াজ আসে, কেউ একজন হাঁটে, কিন্তু সেই বাড়িতে রাতে কেউ থাকে না, আমি দেখেছি। সন্ধ্যার পর থেকে বাড়িটা বন্ধ, তাহলে হাঁটে কে? অনিরুদ্ধ ডায়েরিটা রেখে দিল, জানালার দিকে তাকালো। পাশের বাড়ির দেওয়াল দেখা যাচ্ছে, দেওয়ালে একটা জানালা, বন্ধ, পর্দা টানা। সে ঘড়ি দেখল, রাত হতে আরও ঘণ্টা ৭। পর্ব ৩। রাত ২টোর পর। অনিরুদ্ধ ঘুমাতে পারেনি, বাবার খাটে শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল। ঘড়িতে রাত ১টা বাজল, তারপর ১:৩০। ঠিক রাত ২:০৫ এসে শুনল একটা শব্দ, একদম স্পষ্ট, পাশের বাড়ি থেকে নয়, এই বাড়ির ভেতর থেকে, ৩ তলা থেকে, পায়ের শব্দ, ধীরে ধীরে, একটু থামে, আবার হাঁটে। অনিরুদ্ধ উঠে বসল, ভাবল হয়তো ইঁদুর, কিন্তু না, এটা পায়ের শব্দ, ভারী পায়ের শব্দ, একজন মানুষের মতো। সে ফোন তুলল, টর্চ জ্বালালো, সিঁড়ির দিকে এগোলো, সিঁড়িতে উঠতে লাগল। ৩ তলায় পৌঁছে সে থামল। ৩ তলায় ২টো ঘর, একটা আগে গেস্টরুম ছিল, একটা ছিল অনিরুদ্ধর নিজের ঘর, ছোটবেলায়। সে নিজের পুরনো ঘরের দরজার দিকে টর্চ ফেলল। দরজার নিচ দিয়ে আলো দেখা যাচ্ছে, ভেতরে কেউ আছে। অনিরুদ্ধর বুকের ভেতরে একটা ঠান্ডা অনুভূতি নামল। সে দরজায় হাত রাখল, ধাক্কা দিল, দরজা খুলল। ঘর ফাঁকা, কিন্তু ঘরের মাঝখানে মেঝেতে একটা মোমবাতি জ্বলছে। এইমাত্র জ্বালানো হয়েছে, মোম প্রায় গলেনি। কিন্তু জানালা বন্ধ, দরজা বন্ধ ছিল, ভেতরে কেউ নেই। তাহলে মোমবাতি জ্বালালো কে? অনিরুদ্ধ পেছনে ঘুরল, সিঁড়িতে কেউ নেই। সে নামতে শুরু করল। ৩ তলা থেকে দোতলায় নামতে নামতে সে অনুভব করল পেছনে কেউ একজন ঠিক তার পরের ধাপে নামছে, একই ছন্দে। সে আর পেছনে তাকায়নি, দোতলায় ঢুকে দরজা বন্ধ করে দিল। পর্ব ৪। সুব্রতর সাথে দেখা। পরদিন সকালে অনিরুদ্ধ পাশের বাড়িতে গেল, দরজায় টোকা দিল। বেশ কিছুক্ষণ পর দরজা খুলল। লোকটার বয়স বোঝা যায় না, ৩০ও হতে পারে, ৫০ও হতে পারে, রোগা, চোখ দুটো গভীর, মুখে কোনো ভাব নেই। অনিরুদ্ধ বলল, আমি পাশের বাড়িতে আছি, বাবা মারা গেছেন, কিছু জিজ্ঞেস করতে এসেছিলাম। লোকটা একটু সরে দাঁড়ালো, ভেতরে আসতে বলল। অনিরুদ্ধ ঢুকল, বসল না, মাঝখানে দাঁড়িয়ে রইল। বিশ্বজিৎ বলল, আপনার বাবা আমাকে চিনতেন, সত্যিটা জানতেন, তাই আমাকে দেখলে সরে যেতেন। অনিরুদ্ধ বলল, কোন সত্যি? বিশ্বজিৎ বলল, এই পাড়ায়
পাড়ায় যে ঘটনা হয়েছিল 50 বছর আগে, সেই পরিবারের বড় ছেলেটা মরেনি, বাকিরা মরেছিল। বড় ছেলেটা পালিয়ে গিয়েছিল। সেই রাতে সে কি দেখেছিল কাউকে বলেনি কখনো। অনিরুদ্ধ বলল, সেই ছেলে এখন কোথায়? বিশ্বজিৎ চুপ করে রইল। তারপর বলল, আপনার বাবার ডায়েরিতে একটা নাম আছে, সেটা কার নাম বলতে পারবেন? অনিরুদ্ধ বলল, আমার নাম। বিশ্বজিৎ বলল, না, সেটা আপনার বাবার বাবার নাম ছিল, আপনার ঠাকুরদার নাম, আর সেটাই ছিল সেই রাতে যে পালিয়ে গিয়েছিল তার নাম। ঘরে একটা নিস্তব্ধতা নামল। বাইরে কোথাও একটা কুকুর ডাকছিল। অনিরুদ্ধ বলল, তার মানে আমার ঠাকুরদা সেই বাড়ি থেকে পালিয়ে এই বাড়িতে এসেছিলেন? বিশ্বজিৎ বলল, এই পাড়া তাকে মনে রেখেছে, আর যে এই পাড়ায় জন্মায় বা ফেরে সে টান অনুভব করে। আপনি কেন ফিরলেন? শুধু বাড়ি বেচতে, নাকি অন্য কিছু? অনিরুদ্ধ জবাব দিতে পারল না, কারণ সে সত্যিই জানত না। পর্ব 6, রাতের শেষ প্রহর। অনিরুদ্ধ সেই রাতে ঘুমায়নি, বসেছিল, মাথায় অনেক প্রশ্ন। বাবা কেন তার নাম লিখেছেন? কেন আজকের তারিখ? বাবা কি জানতেন সে আজই আসবে? রাত 3টের দিকে দরজায় টোকা। অনিরুদ্ধ দরজা খুলল। বিশ্বজিৎ দাঁড়িয়ে আছে, পরনে পুরনো পাঞ্জাবি, হাতে একটা মোমবাতি। বিশ্বজিৎ বলল, আপনার সাথে কথা আছে। অনিরুদ্ধ সরে দাঁড়ালো। বিশ্বজিৎ ঢুকল, বসল না, মাঝখানে দাঁড়িয়ে রইল। বিশ্বজিৎ বলল, আপনার বাবা আমাকে চিনতেন, সত্যিটা জানতেন, তাই আমাকে দেখলে সরে যেতেন। অনিরুদ্ধ বলল, কোন সত্যি? বিশ্বজিৎ জানালার দিকে তাকালো, বলল, যেটাই পাড়া ছাড়ে না। তারপর সে আর কথা বলল না। অনিরুদ্ধ বুঝল আজকের মতো এখানেই শেষ। পর্ব 5, পাড়ার ইতিহাস। সেদিন বিকেলে অনিরুদ্ধ গেল পরিতোষের দোকানে, চা খেতে বসল। একটু কথা চালু করল। পরিতোষ বলল, তুমি বিশ্বজিতের সাথে কথা বললে? সাবধানে থেকো। অনিরুদ্ধ বলল, কেন? পরিতোষ গলা নামিয়ে বলল, ওই বাড়িতে এর আগে যে ভাড়াটা থাকতো সে একদিন হঠাৎ চলে যায়, কোনো কথা নেই, বার্তা নেই, জিনিসপত্র ফেলে। এর আগেও এমন হয়েছে। ওই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না। অনিরুদ্ধ বলল, কারণ কি? পরিতোষ বলল, পুরনো কথা, বছর 50 আগে এই গলিতে একটা ঘটনা হয়েছিল। একটা পরিবার, বাবা মা 2 ছেলে। বাবাটা একদিন রাতে সবাইকে, তারপর নিজেও। অনিরুদ্ধ চুপ করে রইল। পরিতোষ বলল, সেই বাড়িটা এখন ওই বিশ্বজিৎ যেখানে থাকে সেটাই, পরে ভেঙে নতুন করে বানিয়েছে, কিন্তু পাড়ার বয়স্করা বলে জায়গাটা ওই একই আছে। অনিরুদ্ধ বলল, বিশ্বজিৎ এটা জেনেই ওখানে আছে? পরিতোষ বলল, সে জেনেই এসেছে, কি খুঁজছে জানি না, তবে সে আসার পর থেকেই পাড়ায় একটা অস্বস্তি আছে। রাতে বাড়ি ফিরে অনিরুদ্ধ আবার বাবার ডায়েরি খুলল। পেছনের দিকে একটা পাতায় একটা নাম লেখা, তার নিচে একটা তারিখ। নামটা তার নিজের নাম, অনিরুদ্ধ সেনগুপ্ত, আর তারিখটা আজকের। পর্ব 6, রাতের শেষ প্রহর। অনিরুদ্ধ সে রাতে ঘুমায়নি, বসেছিল, মাথায় অনেক প্রশ্ন। বাবা কেন তার নাম লিখেছেন? কেন আজকের তারিখ? বাবা কি জানতেন সে আজই আসবে? রাত 3টের দিকে দরজায় টোকা। অনিরুদ্ধ দরজা খুলল। বিশ্বজিৎ দাঁড়িয়ে আছে, পরনে পুরনো পাঞ্জাবি, হাতে একটা মোমবাতি। বিশ্বজিৎ বলল, আপনার সাথে কথা আছে। অনিরুদ্ধ সরে দাঁড়ালো। বিশ্বজিৎ ঢুকল, বসল না, মাঝখানে দাঁড়িয়ে রইল। বিশ্বজিৎ বলল, আপনার বাবা আমাকে চিনতেন, সত্যিটা জানতেন, তাই আমাকে দেখলে সরে যেতেন। অনিরুদ্ধ বলল, কোন সত্যি? বিশ্বজিৎ জানালার দিকে তাকালো, বলল, যেটাই পাড়া ছাড়ে না। তারপর সে আর কথা বলল না। অনিরুদ্ধ বুঝল আজকের মতো এখানেই শেষ। পর্ব 5, পাড়ার ইতিহাস। সেদিন বিকেলে অনিরুদ্ধ গেল পরিতোষের দোকানে, চা খেতে বসল। একটু কথা চালু করল। পরিতোষ বলল, তুমি বিশ্বজিতের সাথে কথা বললে? সাবধানে থেকো। অনিরুদ্ধ বলল, কেন? পরিতোষ গলা নামিয়ে বলল, ওই বাড়িতে এর আগে যে ভাড়াটা থাকতো সে একদিন হঠাৎ চলে যায়, কোনো কথা নেই, বার্তা নেই, জিনিসপত্র ফেলে। এর আগেও এমন হয়েছে। ওই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না। অনিরুদ্ধ বলল, কারণ কি? পরিতোষ বলল, পুরনো কথা, বছর 50 আগে এই গলিতে একটা ঘটনা হয়েছিল। একটা পরিবার, বাবা মা 2 ছেলে। বাবাটা একদিন রাতে সবাইকে, তারপর নিজেও। অনিরুদ্ধ চুপ করে রইল। পরিতোষ বলল, সেই বাড়িটা এখন ওই বিশ্বজিৎ যেখানে থাকে সেটাই, পরে ভেঙে নতুন করে বানিয়েছে, কিন্তু পাড়ার বয়স্করা বলে জায়গাটা ওই একই আছে। অনিরুদ্ধ বলল, বিশ্বজিৎ এটা জেনেই ওখানে আছে? পরিতোষ বলল, সে জেনেই এসেছে, কি খুঁজছে জানি না, তবে সে আসার পর থেকেই পাড়ায় একটা অস্বস্তি আছে। রাতে বাড়ি ফিরে অনিরুদ্ধ আবার বাবার ডায়েরি খুলল। পেছনের দিকে একটা পাতায় একটা নাম লেখা, তার নিচে একটা তারিখ। নামটা তার নিজের নাম, অনিরুদ্ধ সেনগুপ্ত, আর তারিখটা আজকের। পর্ব 6, রাতের শেষ প্রহর। অনিরুদ্ধ সেই রাতে ঘুমায়নি, বসেছিল, মাথায় অনেক প্রশ্ন। বাবা কেন তার নাম লিখেছেন? কেন আজকের তারিখ? বাবা কি জানতেন সে আজই আসবে? রাত 3টের দিকে দরজায় টোকা। অনিরুদ্ধ দরজা খুলল। বিশ্বজিৎ দাঁড়িয়ে আছে, পরনে পুরনো পাঞ্জাবি, হাতে একটা মোমবাতি। বিশ্বজিৎ বলল, আপনার সাথে কথা আছে। অনিরুদ্ধ সরে দাঁড়ালো। বিশ্বজিৎ ঢুকল, বসল না, মাঝখানে দাঁড়িয়ে রইল। বিশ্বজিৎ বলল, আপনার বাবা আমাকে চিনতেন, সত্যিটা জানতেন, তাই আমাকে দেখলে সরে যেতেন। অনিরুদ্ধ বলল, কোন সত্যি? বিশ্বজিৎ জানালার দিকে তাকালো, বলল, যেটাই পাড়া ছাড়ে না। তারপর সে আর কথা বলল না। অনিরুদ্ধ বুঝল আজকের মতো এখানেই শেষ। পর্ব 5, পাড়ার ইতিহাস। সেদিন বিকেলে অনিরুদ্ধ গেল পরিতোষের দোকানে, চা খেতে বসল। একটু কথা চালু করল। পরিতোষ বলল, তুমি বিশ্বজিতের সাথে কথা বললে? সাবধানে থেকো। অনিরুদ্ধ বলল, কেন?
পরিতোষ গলা নামিয়ে বলল, ওই বাড়িতে এর আগে যে ভাড়াটা থাকতো সে একদিন হঠাৎ চলে যায়, কোনো কথা নেই, বার্তা নেই, জিনিসপত্র ফেলে। এর আগেও এমন হয়েছে, ওই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না। অনিরুদ্ধ বলল, কারণ কি? পরিতোষ বলল, পুরনো কথা, বছর 50 আগে এই গলিতে একটা টাফানা হয়েছিল। একটা পরিবার, বাবা মা 2 ছেলে। বাবাটা একদিন রাতে সবাইকে, তারপর নিজেও। অনিরুদ্ধ চুপ করে রইল। পরিতোষ বলল, সেই বাড়িটা এখন ওই বিশ্বজিৎ যেখানে থাকে সেটাই, পরে ভেঙে নতুন করে বানিয়েছে, কিন্তু পাড়ার বয়স্করা বলে জায়গাটা ওই একই আছে। অনিরুদ্ধ বলল, বিশ্বজিৎ এটা জেনেই ওখানে আছে? পরিতোষ বলল, সে জেনেই এসেছে, কি খুঁজছে জানি না, তবে সে আসার পর থেকেই পাড়ায় একটা অস্বস্তি আছে। রাতে বাড়ি ফিরে অনিরুদ্ধ আবার বাবার ডায়েরি খুলল। পেছনের দিকে একটা পাতায় একটা নাম লেখা, তার নিচে একটা তারিখ। নামটা তার নিজের নাম, অনিরুদ্ধ সেনগুপ্ত, আর তারিখটা আজকের, পর্ব 6, রাতের শেষ প্রহর। অনিরুদ্ধ সে রাতে ঘুমায়নি, বসেছিল, মাথায় অনেক প্রশ্ন। বাবা কেন তার নাম লিখেছেন? কেন আজকের তারিখ? বাবা কি জানতেন সে আজই আসবে? রাত 3টের দিকে দরজায় টোকা। অনিরুদ্ধ দরজা খুলল। বিশ্বজিৎ দাঁড়িয়ে আছে, পরনে পুরনো পাঞ্জাবি, হাতে একটা মোমবাতি। বিশ্বজিৎ বলল, আপনার সাথে কথা। পর্ব 8, শেষ রাত। সেদিন সারাটা দিন অনিরুদ্ধ ভাবল, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করল নিজেকে। হয়তো পরিতোষ ভুল করছে, হয়তো বিশ্বজিৎ আলাদা কারো সাথে মিলিয়ে ফেলেছে, হয়তো পুলিশের রিপোর্ট ভুল। কিন্তু রাতে সে ঠিক করল, এই রাতে সে পুরো বাড়িটা ভালো করে দেখবে, প্রতিটা ঘর, প্রতিটা কোণ। রাত 12টায় সে শুরু করল, নিচতলা থেকে। রান্নাঘর, বসার ঘর, পুরনো স্টোর রুম, সব দেখল, কিছু নেই। দোতলা, বাবার ঘর, পুরনো গেস্ট রুম, সব দেখল। 3তলায় উঠল, সেই ঘরে ঢুকল যেখানে আগের রাতে মোমবাতি জ্বলছিল। ঘর ফাঁকা, মেঝেতে মোমের দাগ। সে পুরনো ঘরটায় ঢুকল, নিজের ছোটবেলার ঘর। দেওয়ালে এখনও একটা ক্যালেন্ডার ঝুলছে, বাংলা ক্যালেন্ডার। সে কাছে গেল, ক্যালেন্ডারের বছর দেখে সে থামল। এটা আজ থেকে 50 বছর আগের ক্যালেন্ডার, যে বছরে ওই ঘটনা হয়েছিল। সে এই ক্যালেন্ডার আগে কখনো দেখেনি, এই ঘরে আগে এটা ছিল না। সে পেছনে ঘুরল, ঘরের কোণে একটা চেয়ার, চেয়ারের ওপর একটা পুরনো পাঞ্জাবি ভাঁজ করে রাখা। সে চিনল, এটা বিশ্বজিতের পাঞ্জাবি, কাল রাতে সে এটাই পরেছিল। অনিরুদ্ধ পাঞ্জাবিটা তুলল, নিচে একটা ছবি, ছোট, পুরনো, সাদা কালো, একটা পরিবারের ছবি, বাবা মা 2 ছেলে। পেছনে লেখা একটা নাম এবং তারিখ। সে নামটা পড়ল, বড় ছেলের নাম লেখা অনিরুদ্ধ, তারিখটা 50 বছর আগের। সে ছবিটা নামিয়ে রাখল, জানালার কাছে গেল, গলির দিকে তাকাল। পাড়া ঘুমাচ্ছে, কোথাও কোনো নড়াচড়া নেই। তারপর সে নিচে তাকাল, গলির মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে, মুখ ওপরে তোলা, সোজা তার দিকে তাকিয়ে আছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, আলো নেই। অনিরুদ্ধ জানালা থেকে সরে এলো, দরজার দিকে হাঁটল, সিঁড়ি দিয়ে নামল, সদর দরজা খুলল। গলি ফাঁকা, কেউ নেই। সে আবার ওপরে গেল, জানালা দিয়ে তাকাল। গলিতে কেউ নেই, কিন্তু যেখানে লোকটা দাঁড়িয়েছিল সেখানে মাটিতে একটা মোমবাতি জ্বলছে, একা একা, বাতাস নেই, তবু শিখা কাঁপছে। উপসংহার। পরের সকাল। অনিরুদ্ধ পরের দিন সকালে একটা সিদ্ধান্ত নিল, সে বাড়ি বিক্রি করবে না। এই সিদ্ধান্তের পেছনে কোনো যুক্তি নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু একটা অনুভব, এই বাড়ি তার, এই পাড়া তার, এই গলির অন্ধকার, এই বাল্বের হলুদ আলো, এই শীতের রাত, সব তার। সে দিল্লিতে ফোন করল, বলল সে আর ফিরছে না। বিশ্বজিৎ আর ফিরেনি, পুলিশ কেসটা খোলা রইল, পাড়ার লোকেরা একটু পর ভুলে গেল। অনিরুদ্ধ থেকে গেল। রাতে মাঝে মাঝে সে শুনতে পায় 3 তলায় পায়ের শব্দ, কিন্তু এখন আর উঠে দেখতে যায় না, কারণ সে জানে না যে উঠে গেলে কি দেখবে, এবং না জানাটাই হয়তো ভালো। উত্তর কলকাতার সেই গলিতে রাত হলে এখনো হলুদ আলো জ্বলে, বাড়িটা দাঁড়িয়ে থাকে, জানালায় আলো দেখা যায়, এবং কখনো কখনো ভোরের ঠিক আগে গলির মাঝখানে একটা মোমবাতি জ্বলে, একা, নিঃশব্দে। কে জ্বালায় কেউ জানে না,
কেউ জানতে চায়ও না।